নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 19শে জানুয়ারি, আজকে রবিবার এবং আগামীকাল 20 জানুয়ারি সোমবার। দেখছি সকাল থেকেই উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ দুই বঙ্গেতে প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু হাড় কাঁপনে জমজমাট শীত কিন্তু দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের প্রায় সর্বত্রেই। দেখছি দুই বঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি এবং রয়েছে কৃষ্ণনগর, নদিয়া বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল আরও কিন্তু শীতের তীব্রতা লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মতিরাট, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এবং গোটা ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ বইতে দেখতে পাওয়া যাবে আগামীকাল সকাল থেকেই। এদিকে বাংলাদেশের আরও যদি উত্তরবঙ্গে চলে যাই, যেমন কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার রয়েছে, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই সর্বত্র নিয়ে চলবে পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহ এবং ওই সর্বত্র রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বুঝতেই পারছো কিন্তু হাড় কাঁপানো জমজমাট শীত কিন্তু দেখতে পাওয়া যাবে আগামীকাল। এদিকে পশ্চিমবঙ্গের আরও যদি উত্তরে চলে যায়, যেমন মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু বইবে পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহ এবং ওই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতেই পারছো কিন্তু আগামীকাল প্রচণ্ড পরিমাণে শীত দেখতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, পাটনাতেও দেখতে পাওয়া যাবে প্রচণ্ড পরিমাণে শীতের তীব্রতা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় প্রবল কুয়াশার সতর্কতা। তো আমরা কুয়াশার আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল 20 জানুয়ারি সোমবার সকাল থেকেই কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া, থানচি, রাজশাহী, কক্সবাজার, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, আরও কিন্তু দেখতে পাচ্ছি নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই সর্বত্র নিয়ে রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা। এদিকে আর দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে ঝাড়গ্রাম, জামশেদপুর এবং জলেশ্বর, বলেশ্বর, বেলদা বিভাগ নিয়েও কুয়াশার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের কোনো সিস্টেম রয়েছে কিনা। তারপর নিম্নচাপ নিয়ে এগোচ্ছে আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনোভাবে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা এবং আবারও কবে থেকে বাড়তে চলেছে তাপমাত্রা, তার বিষয়ে আমরা নজর রাখবো। তো যতই কিন্তু টাইমিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় বঙ্গোপসাগরে কিন্তু একটা নতুন করে লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম লক্ষ্য করতে পারছি আমরা। তা কিন্তু ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় 27শে জানুয়ারি সোমবার নাগাদ দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু বিস্তার হতে শুরু করছে গভীর নিম্নচাপ এবং ওই টাইম কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি ওই টাইম অর্থাৎ সোমবার 27শে জানুয়ারি সোমবার থেকেই দেখতে পাচ্ছি আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে। উত্তরের শীতল হাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, আবারও কিন্তু দক্ষিণ দিক থেকে হাওয়া বইতে শুরু করবে দুই বঙ্গে, আবারও কিন্তু বাড়বে তাপমাত্রা, আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার দেখতে পাচ্ছি 28শে জানুয়ারি থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দুই বঙ্গের বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো ঠিক কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম হচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে শুরু করছে। অর্থাৎ 27শে জানুয়ারির পর থেকেই কিন্তু ভরে যাবে, একদম পরিবর্তন হবে আবহাওয়া এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তেই থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।